বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত 18 এবং 23 অক্টোবর 2025 তারিখে দুটি ভারতীয় ফিশিং বোট ও 23 জন জেলেসহ আটক করে। অপরদিকে গত 16, 17, 19 এবং 30 নভেম্বর 2025 তারিখে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে 5টি বাংলাদেশি ফিশিং বোট সহ 128 জন জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী গত 29 জানুয়ারি 2026 তারিখ বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা 23 জন ভারতীয় জেলেকে দুইটি ফিশিং বোট সহ ভারতীয় কোস্টগার্ড এর নিকট হস্তান্তর করা হয়। একই সাথে ভারতে আটক থাকা 128 জন বাংলাদেশি জেলে সহ 5টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে। পরবর্তীতে অদ্য 30 জানুয়ারি 2026 তারিখ বিকাল 3টায় বাংলাদেশি জেলেদের কোস্টগার্ড বেস মংলায় তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। 2 মাস 15 দিন আগে আমরা বাংলাদেশ থেকে মাছ ধরার জন্য সাগরে আসি। সাগরে আসার পথে আমরা নাকি কুয়াশার কারণে আমরা ইন্ডিয়াতে ঢুকে পড়ি। আমাদের বাংলাদেশ বর্ডারে জাল মারিছিলাম, জাল মারার পর আমাদের ইঞ্জিন ডিস্টার্ব দিছে, বেশ আমরা ইন্ডিয়া বর্ডারে গেছি। ওখান থেকে আমাদের ওই ইন্ডিয়ার কোস্টগার্ডে ধরে নিয়ে গেছে। কুতুবদিয়া থেকে 30 তারিখে বাংলাদেশ সীমান্তে মাছ ধরতে গিয়েছিলাম। এখন কুয়াশার মধ্যে কোন সময় যে ভারতের বর্ডারে ঢুকে গেছি, কুয়াশার মধ্যে এটা ভালো করে দেখা যায় না। তখন ভারতের কোস্টগার্ড আমাদেরকে ধরে তাদের জেলে নিয়ে গেছে। মাছ ধরতে ধরতে বর্ডার ক্রস হয়ে গেছে। বর্ডার ক্রস হওয়ার পরে নৌবাহিনী আমাদের গ্রেপ্তার করেছে, বাংলাদেশ নৌবাহিনী। গ্রেপ্তার করার পরে তখন আমরা আমাদের ধরে নিয়ে এসেছে, নিয়ে এসে মগলা থানায় থানা নিয়ে আসার পরে কোর্টে চালান করে দিয়েছিল। চালান করে দেওয়ার পরে জেল কারাগারে বাগেরহাট কারাগারে বন্দি রেখেছিল 3 মাস। 3 মাস 9 দিন পরে আবার ছেড়েছে। আবার এই কোস্টগার্ড নিয়ে আমাদেরকে ইন্ডিয়ায় পুঁজি দিচ্ছে। অক্টোবর ধরা পড়েছি বাংলাদেশ কোস্টগার্ডের হাতে। ওনারা ধরার পরে ওনারা মারধর করেনি, ওনারা আবার অন্য কোস্টগার্ডের হাতে হস্তান্তর করেছে। করার পরে আমাদের মোংলা থানায় রেখেছিল। রাখার পরে তার ভিতর খাওয়া দাওয়া আমাদের সবকিছু দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। তারপরে বাগেরহাট জেলায় ওই জেলায় ওখানে নিয়ে গেছে। ওখানে আমরা 3 মাস 8 দিন ছিলাম। তারপরে সে কোস্টঘাটে এসে মোংলায় একদিন ছিলাম, খাওয়া দাওয়া দিয়েছে। ওনারা খুব বাংলাদেশ কোস্টগার্ড খুব আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে। আমরা ওনাদের কাছে সহানুভূতি করি।